নেশা থেকে বের করে এনে প্রত্যাশা রাখবো আমাদের এই যে HIV কিংবা এইডস যেন চারদিকে ছড়িয়ে না পড়ে। তো আলোচনা করে গেছেন, ওনার আলোচনার পরে আমি শুধু বলবো আজকে আমরা ল্যাম্প লাইটিং করছি, শুধু যারা আমাদের ছেড়ে চলে গেছে ওনাদের আত্মার সদ্গতি কামনা করেন শুধু নয়, যারা এখনো HIV নিয়ে এইডস নিয়ে বেঁচে আছেন ওনাদের সাথে আমরা যাতে সঠিকভাবে ওনাদের শুধু বেঁচে থাকার জন্য ওষুধ দেওয়া নয়, ওনাদেরকে মানসিক যেটা সাপোর্ট করা সেটাও যাতে আমরা দিতে পারি সেই জিনিসটাকেও আমাদের নজর থাকতে হবে। ডক্টর শঙ্কর সত্যি বলেছে এইডস সম্বন্ধে মানুষের কিন্তু আমাদের আপামর যারা জনসাধারণ আছেন ওনাদের কিন্তু ধারণা খুবই কম। যখন রোগ হয় যদি কাউকে শুনে যে HIV পজিটিভ হয়েছে তাহলে তখন যে পেশেন্ট তার প্রতি আমাদের যে মানসিক যে সাপোর্ট দেওয়ার কথা সেটা না দিয়ে আমরা তাকে একটা আড়াল করে দেই, ওকে সমাজ থেকে আমরা আমাদের কাছেই আসতে দিই না, ওটাকে অচ্ছুত বলে আমরা মনে করি। তো আমার আজকের দিনে আবেদন থাকবে যে আমরা শুধু ওষুধ দেব, চিকিৎসা করব, সেটাতেই যাতে লিমিট আমরা যাতে সেটার মধ্যে আটকে না থাকি, তাকে যে মানসিক সাপোর্ট দেওয়া, বাঁচার জন্য কিরকম ভাবে বাঁচতে হবে একজনের ক্যাপাবিলিটি অনুযায়ী তাকে যদি আমরা সাপোর্ট করতে পারি তাহলে মনে হয় আমরা সামাজিক দিক থেকে আমরা ওনাকে সাপোর্ট করতে পারবো। 4-5টা NGO যারা ডাইরেক্টলি এইডসের সঙ্গে কাজ করছেন, আরও 15টা এইডস টার্গেটেড ইন্টারভেনশনের জন্য যে সমস্ত NGOগুলি আছেন সেই সদস্যগুলি এবং সম্মানিত প্রেস, ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রতিনিধি আছেন, এলাকার সজ্জন মণ্ডলী, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজকে এই যে ক্যান্ডেল লাইট প্রোগ্রামটা আমরা আয়োজন করছি এটা কিসের জন্য? টু এক্সপ্রেস সলিডারিটি। আমরা যারা জীবন বিসর্জন দিয়েছেন, শঙ্কর দাস পূর্ববর্তী বলেছেন 2,80,00,000 পেশেন্ট এইডসের জন্য মারা গেছেন এবং আমাদের বিশ্বে এখনো প্রায় 4 কোটির মতো মানুষ HIV রোগে আক্রান্ত। আজকে আমরা ত্রিপুরা রাজ্য, আপনারা সবাই জানেন, একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের মধ্যে চলে এসেছি। প্রায় 3,800-র মতো HIV এফেক্টেড পারসনস আমাদের রাজ্যে আছে। রাজ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং অন্যান্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই। সমস্ত এইডসের টেস্টিং সমস্ত ফ্রি, ওষুধপত্র ফ্রি, এবং যারা এইডসের রোগী আছে তাদেরকে BPL কার্ড দেওয়া হয় এবং অন্যান্য সামাজিক ভাতা এগুলিও ওদেরকে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের মনের মধ্যে একটা ধারণা আছে, আমরা একটা স্টিগমা লাগিয়ে দিই। কেউ একটা এইডস হলে তাকে অচ্ছুত, তাকে সমাজ থেকে বিচ্যুতি করা, সে স্কুল কলেজে যেতে পারে না, অফিসে যেতে পারে না। তো এইসব জিনিসটি থাকা মোটেই বাঞ্ছনীয় না। আমরা ওদেরকে যদি সুস্থ জীবন যদি না দিতে পারি তাহলে আমরা সভ্য হলাম কিভাবে? আমরা তাদের জন্য যারা সুস্থভাবে বেঁচে থাকতে পারে, তাদের জন্য তারা মনের জোর যাতে পায়, সেটার জন্য আমরা অবশ্যই অনুপ্রেরণা দেব। কাছে আমরা অ্যাওয়ারনেসের বার্তা পৌঁছে দিয়ে যাব এবং আগামী দিনগুলিতে এই ভয়াবহ রোগ যাতে মারণ রোগ হিসাবে যাতে ত্রিপুরা রাজ্যে না আসে। এখনই আমরা দেখছি যে ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স এর বেশিরভাগই HIV এফেক্টেড এবং একটা সামাজিক অবক্ষয়ের মধ্যে এটা চলছে। এটার জন্য আমি প্রেস মিডিয়ার যারা সম্মানিত প্রতিনিধি আছেন তাদেরকে বলবো
আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমে এটা আপনারা সবার কাছে পৌঁছে দিন, যাতে আমরা কি করে এই মারণ রোগের থেকে আমরা যাতে বাঁচতে পারি এবং প্রতিরোধ ব্যবস্থা করে নিতে পারি। আগামী দিনগুলিতে আমরা সবাই একটা প্লেস দেব, যাতে আমরা সবাই থাকব, যারা যারা এইচআইভি এফেক্টেড পারসন যারা আছে তারা সবার সঙ্গে থাকব এবং আমরা তাদের সঙ্গে সলিডারিটি এক্সপ্রেস করব। আগামী দিনগুলিতে যারা এইচ এফেক্টেড যারা পার্সন আছে তাদের জীবন সুন্দর হোক, তারা যাতে মেইন স্ট্রিমে যাতে ফিরে আসতে পারে, এই কামনা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।